Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মরবি না? মরার তোর খুব শখ হয়েছে, হ্যাঁ? তাহলে আয়, মরার আগে আমার শরীরের জ্বালাটা মিটিয়ে দিয়ে যা। আয়। আমার গল্পের নায়িকা সুচিত্রা। সুচিত্রার প্রতীকের ভালোবেসে বিয়ে। ঠিক ভালোবাসা বলা যায় কিনা সম্পর্কটাকে তা আমি জানি না, তবু কোনো কারণে প্রতীক আর সুচিত্রার বিয়েটা হয়। প্রতীক পেশায় ডিওপি, মানে সিনেমা ছবি তোলে, আর সুচিত্রা পরিপূর্ণ হাউস ওয়াইফ। এই ছিল ওদের সংসার। কিন্তু হলো তাহলে তোমার কাজ? হ্যাঁ, কাল রাতেই প্যাক আপ হয়ে গিয়েছিল। তাহলে এত দেরি? কি হতো বাড়িতে এসে? সেই তো আসলেই তোমার কচকচানি। আজ এটা নেই, কাল ওটা নেই। সালা নিজের ক্রিয়েটিভিটি দেখাবো না তোমার কচকচানির পাঁচালি শুনবো? দূর। এভাবে আর কতদিন চলবে? জানি না, তবে চালাতে তো হবেই। কেন? তুমি অন্য কিছু করছো না কেন? কেন করব? মানে তার মানে তোমার কাছে কি আমার কোনো দামই নেই? আমি তো বলিনি নেই, কিন্তু আমার কাছে আমার শিল্পটার দাম আগে। আমি তোমার আগেও আমি আমার ক্যামেরাটাকে ভালোবাসি। বেরিয়ে তো যাচ্ছ, বাড়িতে যে চাল নেই ডালটা আছে, রান্নাটা কি দিয়ে হবে শুনি? কেন? সেদিনই তো তোমাকে টাকা দিলাম, এর মধ্যে সব শেষ। কত টাকা দিয়েছিলে সেদিন? গিয়ে তো ছিল মাত্র 6,000 টাকা, তাও আবার 20 দিন আগে। আজকের বাজারে এত কম টাকায় চলে সংসার? তাহলে কি বলতে চাইছো? ক্যামেরাটা ছেড়ে দিয়ে আমি চাষবাস করি। কত লোকেই তো কত কিছু করে, তুমিও না হয়। পারবো না, আমি কোনো কিছুর বিনিময়ে ক্যামেরাটা ছাড়তে পারবো না। তাতে যদি তোমাকে ছাড়তে হয় তাও অনেক ভালো। এইরকমই ছিল ওদের জীবন। প্রতীক সিনেমা ছবি তুললেও আসলে ও ছিল স্ট্রাগলার। স্ট্রাগলটা করছিল ভালো একটা ছবি করার জন্য, আর অন্যদিকে
উফ, প্রতীক ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছি। কি ডাগর বাইরি, আমি যদি এরকম একটা সুন্দর বউ পেতাম না, সারাদিন শুধু আদর করতাম। এই রে, দেখে ফেলেছি। এই যে শোনো না, বলছি সবকিছু হলো? আজ না তোমায় খুব সুন্দর লাগছে। হয়ে গেছে আপনার বলা, আর কিছু বলবেন? বলতে তো তোমাকেই চাই, বলতে আর পারি আর কোথায়? যখনই তোমায় ধরতে যাই তখনই তুমি পালিয়ে যাও। তুমি আমায় একটুও বোঝো না। লজ্জা করে না আপনার? উমা, লজ্জা করবে কেন? ভালোবাসলে বুঝি লজ্জা করতে হয়? কি দিয়েছে ওর প্রতীকটা? ছাড়ো তো ওকে। কি হয়েছে তোমার এত সুন্দর চেহারাটা না খেতে দিয়ে একদম প্রকার এই করে ছাড়ো, দিয়েছে। আর এক পায়ে গেলে কিন্তু আমি চিৎকার করব। রোজের এই অসভ্যতামিটা আপনার দিন দিন বাড়ছে। অসভ্য বললো? বলো বলো, যেদিন তুমি বুঝবে না সেদিন দেখবে রবি তোমার এই প্রতীকের থেকে অনেক সভ্য। ও টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা, মাইরি বলছি আর খৈনি খাবো না। ও টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা। আর কিছু নেই? না, তোমাকে কতবার বলেছি পুজোটা করো, অন্তত পক্ষে বাড়িতে কিছু টাকা তো আসবে। তুমি কি ভাবো আমি সংসারের কথা ভাবি না? কিন্তু কি করব বলো, সিনেমাটা ছাড়া তো আমি অন্য কিছু ভাবতে পারি না। তোমার ভাত আছে তো? আমার কথা তোমার না ভাবলেও চলবে। আচ্ছা, মাকে চলে গেল। অনেক ঝগড়া অশান্তি তাদের দাম্পত্য জীবনে থাকলেও প্রতীক হয়তো কোথাও ভালোবাসতো সুচিত্রাকে। তাই মাঝে মাঝে কখনো সংসারের চিন্তাটাও বড় হয়ে দেখা দিত ওর মনে। জানো, রক্তিমদার সঙ্গে কথা হচ্ছিল, বললো একটা ছবি করবে আর আমাকে ডিওপি নেবে বলেছে। এবার দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। হলেই ভালো। জানি তুমি আমার জন্য কত কষ্ট করো। আর একটু কষ্ট করো শোনা, দেখবে আমাদেরও একটা সুন্দর বাড়ি হবে, খুব ভালোভাবে থাকবো আমরা। আর একটা ছেলে? তুমি না সেই সেকেলেই রয়ে গেলে। আমার বউ হয়ে কেন যেরকম গাইয়া মেন্টালিটির হলে কে জানে।
ভাল লাগছে না। কেন, কি হয়েছে? আজকে ওই রবিটা আবার আমার সাথে অসভ্যতামি করেছে। আবার বলেছে? ওকে একদিন এমন কেলামো না, শালার বোকাচোদা আমি বের করে দেবো একেবারে। কেন? ওরই বা দোষ কি? সব দোষই তো তোমার। আমি কি করব? সেদিন তো তুলে এনেছিলে। স্বীকৃতিটা আজ পর্যন্ত দাওনি। আর একটা বাচ্চা। দূর, আবার সেই এক ঘ্যান নিয়ে শুরু করলে। তোমার জন্য ওই আকাশই ঠিক ছিল। হ্যাঁ, সেই অ্যাটলিস্ট ফিলিংসের দামটুকু তো দিত। কি বলছিস তুই? বিয়েটা তুই করবি না? না, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। আমার বাড়ি থেকে ছেড়ে দেখছে আকাশ, আর তুমি এখন বলছো বিয়েটা করতে পারবে না? তুমি তো ভালো করে জানো আমি কিছু করি না, আর এই মুহূর্তে ও, তাহলে এতদিন ধরে যেটা করে এসেছো তাহলে পুরোটাই নাটক ছিল, তাই তো? না, ভালোবাসাটা নাটক ছিল না, কিন্তু এই পরিস্থিতির চাপে পড়ে। ঠিক আছে, তুই যখন ওর পরিস্থিতিটা বুঝতেই চাইছিস না, তখন আমি ওকে বিয়ে করে নিচ্ছি। কি বলছিস কি তুই? ঠিকই বলছো আকাশ, যখন বিয়েটা করতেই পারবে না তখন বলো না ভালোবাসি। আকাশকে ছেড়ে চলে এসেছিল সুচিত্রা প্রতীকের কাছে, কিন্তু প্রতীকের কাছেও ভালোবাসাটা পেল না সুচিত্রা। একদিন তুমি সেটা বুঝতে পারছো না? লজ্জা করছে না তোমার এই কথাটা বলতে? আমি কিন্তু সেটা বলিনি। আর শোনো, তোমার যদি মনে হয় তোমাকে আমি সুখী রাখতে পারছি না, তাহলে তুমি আকাশের কাছে ফিরে যেতে পারো। আমি তো তা বলিনি, আমি তো শুধু বলেছি সংসারটার দিকে তাকা। আর এই কটা বছর তুমি তো আমার সব প্রতীক। কিন্তু ঘটনাটা মোড় নিয়েছিল অন্য একটা জায়গায়। হয়তো সুচিত্রার রোজের একই কথা, দারিদ্রতা, সব কিছু থেকে প্রতীক পালিয়ে যেতে চেয়েছিল। তাই হয়তো জড়িয়ে পড়েছিল উঠতি হিরোইন তনুশ্রীর সাথে। এত রাত হলো, তোমার বউ তোমাকে কিছু বলবে না? বাদ দাও তো ওর কথা। একটা কথা কি জানো, আমি যতক্ষণ তোমার সঙ্গে থাকি না, আমার খুব ভালো লাগে। আমারও। জানো অনু, তুমি আমার সেই মনের মানুষ যাকে আমি আমার সবকিছু শেয়ার করতে পারি, সবকিছু। আর তোমার বউ? তুমি আবার সে ওর কথা তুললে? ও এইসবের কিছু বোঝে নাকি? ওর কাছে তো শুধু শরীর আর শরীর। কিন্তু আমার মনের ভাষা শুধু এই আমার অনুই জানে, আর কেউ না। আমি তোমাকে নিয়ে সারা জীবন ঠিক এইভাবেই থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি ডিভোর্স চাই। তোমার সঙ্গে থাকতে থাকতে না আমি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। তুমি যদি আমাকে ডিভোর্স না দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হব। ছেড়ে চলে যাবে? আমি আর আমার ভালোবাসা? রাখো তো তোমার ওই বালের ভালোবাসা।
এটো মাল, তার আবার বড় বড় কথা। কি বললে তুমি? আমি এটো? তা নয় তো আবার কি? আকাশ তোকে কতবার খেয়েছে বলতো? সতীগিরি মারাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এখন ওই কচি মাগিটাকে দেখে তো আমাকে এই এই এই, তুই ওর সম্পর্কে না একটা কথা বলবি না, একটা না, একটা বাজে কথা আমি শুনতে চাই না। বেশ করেছি বলেছি, আরো বলবো। কি করবি তুই? মেরে ফেলবি আমাকে? মেরে একবারে গুম করে দেবো সালি। এই মরা কান্না কেঁদো না তো, শান্তিতে ঘুমোতেও দেয় না। দিনেও জ্বালাতন, রাতেও জ্বালাতন। তোমার যখন এতই সমস্যা আমাকে নিয়ে, তাহলে তুমি আমাকে মেরে ফেলছো না কেন? মরবি না? তোর মরার খুব শখ হয়েছে না? আরে আয়, মরার আগে আমার শরীরের জ্বালাটা আমি দিয়ে দিই যা। হঠাৎই খুনটা হয়ে যায়। আসলে আমার গল্পের নায়িকা সুচিত্রা খুন করতে চায়নি প্রতীককে। খুনটা হঠাৎই হয়ে গিয়েছিল, তাই করার কিছু ছিল না। কিন্তু ভালোভাবে সংসার করে বাঁচতে চেয়েছিল সুচিত্রা। সেটা কি তার অপরাধ ছিল? আসলে কিছু মানুষ আছে প্রতীকের মতো, যারা নিজেদের দায়িত্ববোধ থেকে সরে থাকতে চায়, আর তাই ভেঙে যায় স্বপ্ন, আশা, প্রত্যাশা, ভালোবাসা। আমার এই অসমাপ্ত গল্পের মতোই রয়ে যায় এদের জীবনের অসমাপ্ত অধ্যায়। জানি না এই অসম্পূর্ণ গল্পটা আপনাদের পছন্দ হলো কি না, তবে আপনাদের উদ্দেশ্যে বলবো, কোনোদিন এমন কোনো ভুল করবেন না যাতে প্রতীক আর সুচিত্রার মতো আপনাদের জীবনের স্বপ্ন, ভালোবাসা, আশা সমস্ত কিছু অসমাপ্ত থেকে যায়।